আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা ফিল্টার নিয়ে আলোচনা করব। ধরুন যে একটা ই কমার্স সাইট বা কোনো সাইটে যে নির্দিষ্ট ডেটের মধ্যে আমরা দিচ্ছি এখানে কি কি ডাটা আছে এগুলো দেখানোর জন্য, বা ধরুন যে গত 3 মাসে আমাদের এমপ্লয়ি স্যালারি বা একটা রেজাল্ট দেখার জন্য আমরা যে রিপোর্টটা ইউজ করি, ওইখানে আমাদের এটা প্রচুর কাজে লাগবে এটা। তো চলুন আমরা শুরু করি। তো আগের মতো আমার যে মার্কারটা ছিল এইখানে, আর যদি আমি একটা ডাটাবেস তৈরি করেছি এখানে, মানে একটা ডামি ডাটাবেস, এটা হচ্ছে ইউজার্স। এই যে একটা আইডি, নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, রোল, আর এটা ক্রিয়েটেড ডেটটা, এটা খুব ইম্পর্টেন্ট যে ক্রিয়েট কবে হয়েছে, আমরা এই ডেটের সাপেক্ষে এখানে ফিল্টার করবো এটা। তার জন্য শুরু করি। প্রথমে আমরা ডাটাবেসটা আগে কানেকশন করে ফেলি। কি হবে, পিএইচপি ভেরিয়েবল দিলাম কানেকশন নামে, MySQL কানেক্ট। তারপর কি হবে, আমাদের হোস্টের নাম লোকাল হোস্ট। তারপরে আমাদের ইউজার নেম রুট, পাসওয়ার্ড তো অলরেডি আমাদের ব্ল্যাঙ্ক আছেই, সরি। আর আমাদের ডাটাবেসের নাম ক্রোড। ওকে, ফাইন। তো কোন জায়গায় লাগবে আমাদের, এই যে। তো আমরা একটা অ্যাকশন দেওয়া আছে যে সার্ভার, আর মেথডটা অবশ্যই গেট লাগবে। খেয়াল করবেন সার্চের সময় আমাদের গেট মেথডটা ইউজ করতে হয়। তো আমরা একটা মার্ক আপ করে ফেলি আগে। তো আমি একটা র নেই, আমার 3টা কলাম প্রয়োজন, সরি। ডট আর ও ডাব্লিউ, তার মধ্যে একটা কলাম নিলাম, কল এমডি সাপোজ 4। তো এখানে আমরা লেভেল নেই, সরি, লেভেল। একটা ক্লাস নেই, ফর্ম লেভেল, নাম দিলাম ফ্রম ডেট। তারপরে ইম্পোর্ট, টাইপ হবে টেক্সট, সরি টাইপ হবে ডেট অবশ্যই, আর নেম দিলাম ফ্রম ডেট। আমাদের আইডি প্রয়োজন নেই, আমরা ক্লাস নিব ফর্ম কন্ট্রোল। ওকে, ওইটা আমরা আবার ডুপ্লিকেট করে ফেলি। তো এটা আমাদের ফর্ম লেভেল, আর এটা হবে টু ডেট, ফর্ম টু ডেট। ওকে, আর এখানে হবে আমরা নামটা চেঞ্জ করে দিয়ে দিই টু ডেট। ওকে, আর এখানে আমাদের শুধু একটা বাটন প্রয়োজন, তাইলে আমরা এই যে লেভেলটা বাদ দিয়ে দিব। এখানে দিব আমরা ইনপুট টাইপ সাবমিট, আর নেম দিলাম সাবমিট, আর এইখানে আমরা দিয়ে দেবো ক্লাস বিটিএম প্রাইমারি, আর আমরা কি বাকি আছে, আর ভ্যালু দিয়ে দেবো আমরা একটা ফিল্টার। এখানে একটা ব্রেক দিয়ে দিই, যেন এটা মার্ক আপ করার জন্য। একটু করার পরে পেজটা আমরা একটু রিফ্রেশ দিই। ওকে, খেয়াল করুন আমাদের কীভাবে আসছে, এই ফর্মেটে আসছে। ওকে, এখান থেকে একটা ফর্মেট ডেট, এখানে টু ডেট, তারপর আমরা ফিল্টার ক্লিক করবো। ওকে, তো এইটা করার জন্য আমরা যে রেজাল্টটা শো করবো, এইটার জন্য আমি এখানে একটা কার্ড নিয়ে নিই। কার্ড, নাম দিলাম যে কার্ড বডি। পিএইচপিটা ব্লক নেই। তো আমাদের এখানে কি মেকশিওর করতে হবে, ইফ ইজ সেট কি আছে আমাদের, $_get। আমাদের নামটা কি ছিল, এটা হচ্ছে আমাদের ফর্ম ডেট, ফর্ম নিব আমরা, সরি ফ্রম, ইয়েস ফ্রম ডেট। ওকে, আর এখানে কি হবে আমাদের এন্ড $_get টু ডেট। ওকে, হলে আমরা এখানে ডাটাগুলো পাস করব। তো কি লাগবে আমাদের এখন, ভেরিয়েবল লাগবে। আমরা এখানে একটা নেই ফ্রম ডেট, আমরা এটা এখানে পাস করতে পারি। তারপরে আছে আমাদের টু ডেট, টু ডেটটা নিলাম। ওকে, এখন আমরা একটা আমাদের লুপ চাইতে পারি। এখন কি দিতে পারি, ফিল্টার, আমরা ফিল্টার দিতে পারি জাস্ট। ওকে, সিলেক্ট স্টার ফ্রম, কোন জায়গায়, ইউজার্স যে টেবিলটা, যদি আমরা দেখে আসি আমাদের টেবিলের নামটা কি, এখানে টেবিল নামটা হচ্ছে ইউজার্স, ইয়েস ইউজার্স। তারপর কি হবে, হোয়ার দিয়ে আমরা কার থ্রোতে সার্চ করব, আমরা এই যে কলমের সাহায্যে ক্রিয়েটেড। ওকে, তাহলে আমরা এটা লিখবো ক্রিয়েটেড, তারপরে কার মধ্যে বিটুইন।
তো বিডিটা কি হবে, প্রথম হবে আমাদের ফ্রম ডেট অ্যান্ড কার মধ্যে টু ডেট। ওকে, এরপর আমরা একটা কোয়েরি চালাবো, নাম দিলাম সাপোজ ফিল্টার কোয়েরি। ওকে, তো ফিল্টার কোয়েরি ইকুয়াল টু হবে MySQL কোয়েরি। প্রথমে আমাদের ডাটাবেসের কানেকশন লাগবে, তারপর বেরোলে কি ছিল আমাদের ফিল্টার। ওকে, আমরা একটু ভেঙে করি। ওকে, আগে আমরা চেক করতে হবে ডাটাটা আছে কিনা। তো আমরা একটা কাউন্ট নামে একটা ভেরিয়েবল নিতে পারি। কাউন্ট আমরা চেক করব ইফ নিতে পারি আমরা, যেমন সরাসরি MySQL নাম্বার অফ র, মানে র যদি ইয়ার চেয়ে বেশি হয়, আমার রটা কোনটা ফিল্টার আমাদের দিতে হবে, আমাদের ফিল্টার কোয়েরিটা। ফিল্টার কোয়েরি যদি এটা 0 থেকে বড় হয় তাহলে এটা কাজ করবে, ভিতরে ঢুকবে। আর যদি না হয় লিখবে এখানে ইকো একটা H4 নিয়ে নিই, সরি নাথিং ফাউন্ড সাপোজ। ওকে, আমরা আগে একটু চেক করি এটা আমার কাজ করে কিনা। আমি পেজটা একটু রিফ্রেশ দিলাম। তো আমরা একটু খেয়াল করি আমাদের ডেটটা কিন্তু এখানে দেওয়া আছে যে 9/9/10, তাহলে সেপ্টেম্বর অক্টোবর ডেটটা দেওয়া আছে। আমি যে এখানে একটা ডেট দিই, যেহেতু নভেম্বরের 9 তারিখ থেকে নভেম্বরের সাপোজ 16 তারিখ, ফিল্টার ক্লিক করলাম, সরি নাথিং ফাউন্ড, তাহলে আমরা এটা কাজ করতেছে। এখন আমরা ভিতরে ঢুকি, যদি জিও কারণ সে পায় না বলে এটা দিতেছে আমাদের। এখন আমরা একটু প্রিন্টার করবো, এখানে প্রিন্টার যদি হয় তাহলে আমরা সরি একটা হোয়াইল লুপ লাগবে, আমাদের হোয়াইল একটা ভেরিয়েবল নিলাম র ইকুয়াল টু MySQL ফ্যাচ অ্যাসপ, ভিতরে কি লিখবো আমরা ফিল্টার কোয়েরিটা। ওকে, যদি এইটা হয় তাহলে আমরা এখানে প্রিন্টার করি, একটু প্রিন্ট আর কি লিখবো এখানে, আমি একটু হাইড করি। ওকে, আমরা লিখবো ইয়াটা রটা। তো আমি এইটুক কেটে পেজটা একটু রিফ্রেশ দিই। আমি একটা ডে সিলেক্ট করি সেপ্টেম্বর থ্রোতে, সেপ্টেম্বর গেলাম, সেপ্টেম্বর 1 তারিখ থেকে সেপ্টেম্বরের সরি এটা নভেম্বর, সেপ্টেম্বরের 21 তারিখ থাকুন। আমাদের একটা এরর চলে আসে সুন্দরভাবে এখানে। আর যদি আমি এখানে দিতাম যে ধর নভেম্বর 8 তারিখ থেকে নভেম্বরের 13 তারিখ, ফিল্টার করলাম সরি নাথিং ফাউন্ড, কারণ আমরা ডাটাবেসে এইরকম ডাটা নাই। ওকে ফাইন, তাহলে আমরা আগের মতো যাই, সেপ্টেম্বর 13 তারিখ থেকে সেপ্টেম্বর সাপোজ বা অক্টোবরের সাপোজ 3 তারিখ 4 তারিখ। ওকে, আমার এইটা ডাটা আসছে, আমরা এখন এটা সুন্দর করে শো করবো এটা। তো কী হতো, আমরা এইটা তো আমাদের লাগবে না, তো আমাদের একটা টেবিল ট্যাগ দিয়ে আমরা সুন্দর করে এটা বসাইতে পারি। তো আমরা টেবিলটা এইখান থেকে আমরা টেবিল ট্যাগটা শুরু করি, টেবিল টেবিল বর্ডার, তারপর টিআর, তারপর টিএইচ। তো আমাদের কী কী আছে আমরা আপনার সবগুলো বসাই ফেলি, এইখানেগুলো আমরা সবগুলো নিয়ে নিই। ওকে, তো প্রথম হচ্ছে কি আমাদের আইডি, তারপর টিএইচ হচ্ছে কি আমাদের ফুল নেম, তারপর হচ্ছে কি আমাদের টিএইচ হচ্ছে কি আমাদের ইমেল, তারপরে টিএইচ হচ্ছে কি আমাদের ইউজার নেম, তারপরে টিএইচ হচ্ছে আমাদের পাসওয়ার্ড, তারপরে সরি টিএইচ হচ্ছে কি আমাদের রোল, আর ফাইনালি টিএইচ হচ্ছে আমাদের ক্রিয়েটেড। ওকে ফাইন, আমরা এইটুকু বাদ দিয়ে দিই। আর আমাদের এখন ইসেট থাকলে আমরা এখানে লুপ চালাবো। তো কোন জায়গায়, তাইলে আমরা টেবিলটা এখানে না দিয়ে আমি পিএইচপি ব্লকে পরে দিই, এখানে আমাদের এন্ডিং হবে, তারপরে আমাদের একটা টিআর লাগবে, তার টিআরটা হবে এই জায়গায়। তাহলে আমি এখানে কাট করলাম পিএইচপি ব্লক শুরু পিএইচপি শেষ, যেটা আমরা অলরেডি অনেকবার আগে করছি, এটা একই জিনিস। তো আমরা এখানে টিআর নিলাম, তার মধ্যে আছে টিডি, তাহলে পিএইচপি ইকো কি হবে র সিঙ্গেল কোটেশন তার মধ্যে করলাম।
যেহেতু আমার অনেকগুলো প্রয়োজন আমি এগুলো কপি করে ফেলি। এখন আমি একটা নিয়ে আসি। প্রথমে আমাদের এখন দেখি আমার কী লাগবে। প্রথমে লাগবে ফুল নেম, সরি আইডি, ফুল নেম। তাই জন্য এখানে বসাবো আইডি, তারপরে আমাদের ফুল নেম, তারপরে হচ্ছে কি আমাদের পাসওয়ার্ড, সরি ইউজার ইমেল, ইউজার নেম পাসওয়ার্ড। এইখানে হবে ইমেল, তারপরে হবে ইউজার নেম, তারপরে হবে আমাদের পাসওয়ার্ড, তারপরে হচ্ছে কি আমাদের পাসওয়ার্ড গেল, তারপরে রোল আর ক্রিয়েটেড, রোল আর এখানে দিয়ে আমরা ক্রিয়েটেড। তাইলে আমাদের সবগুলো চলে আসলো। ওকে, তাহলে আমাদের আর ডাটার র প্রিন্টারটা কোথায় আমার প্রয়োজন নাই। তাহলে আমি যখন পেজটা রিফ্রেশ দিই এখন সুন্দরভাবে ডাটা চলে আসছে। এত যদি আমি এখন যেটা যদি ডাটা না থাকে এখান থেকে এখানে দিলাম ফিল্টার, এখন সই নাথিং পাউন্ড। আমরা চাইলে এটা করতে পারি যে এখানে এটা চেক কন্ডিশন করতে পারি, যদি থাকে তাহলে এইটা সহ আসবে, এটা নাইলে এটা আসবে না। আচ্ছা, এটা পরে করা যাবে কারণ এটা আপনার ইজি জিনিসটা। আমি যদি আবার একটা সার্চ দিই সেপ্টেম্বর 13 থেকে সেপ্টেম্বরের সাপোজ সেপ্টেম্বরের 25 তারিখ, খেয়াল করুন ওই কিন্তু ডাটা আসছে 9/14 আমরা যদি দিয়েছিলাম। আচ্ছা, এখানে কিন্তু আমার এটা চলে গেছে, এটা একটা সমস্যার জিনিস। তাইলে আমরা এখানে একটা কাজ করতে পারি, আর ইফ ইজ সেট আমরা ভ্যালুতে এটাকে আমরা ইকো করতে পারি, ভ্যালু, তারপরে পিএইচপি, সরি পিএইচপি শুরু শেষ, ইফ ইজ সেট। আর আচ্ছা, আমরা এখন বসাতে কোন জায়গায় ছিলাম আমরা, পিপি ইজ সেট কোনটা হবে আমাদের, এইটা যদি থাকে, যদি এটা সেট করা থাকে তাহলে এটা তুমি এটা ইকো করো। ইফ ইজ সেট তাহলে আমরা কার্লি ব্রেসে দিব ইকো এইটা, সেমিকোলন। ওকে, সেম জিনিসটা আমরা পরের জন্য আমরা বসাইতে পারি, মানে টুর জন্য। এখন কী হবে, ইফ ইজ সেট টু ডেট, টু ডেট। ওকে, তাহলে আমি কেটে একদম প্রথম অবস্থায় নিয়ে আসি। যেমন দিলাম যে সেপ্টেম্বরের 6 থেকে সেপ্টেম্বরের সাপোজ 17 তারিখ, ফিল্টার। তো সেগুলো আমি যখন ডেটটা রয়েছে তাহলে আমাদের 6 থেকে 17 তারিখ পর্যন্ত সেগুলো এই যে আমার ইয়াটা মাস আর 14-15, কারণ এর আগে সম্ভবত কোনো ডাটা নাই, সেগুলো এই যে ডাটা কিন্তু আসছে নেই। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের এখন প্রপারলি কাজ করতেছে এখন সব কিছু। ওকে, আমরা ডাটা দেখি, আমাদের ডাটা ইনসার্ট 14, 9, 22, 15, হ্যাঁ 15 আছে। ওকে ফাইন, তাহলে এটা আমাদের প্রপারলি কাজ করবো। তাহলে আমরা এখানে একটা জিনিস শিখে পেলাম যে কীভাবে আমরা দুটো ডেটের মধ্যে ডাটা ফেচ করে নিয়ে আসতে পারি। যখন আপনি ই কমার্স সাইট তৈরি করবেন বা কোনো একটা অ্যাপ্লিকেশনের রিপোর্ট সিস্টেম করবেন, যে আমি দেখতে চাইছি যে লাস্ট 3 মাসে আমার কত ইনকাম হয়েছে, কত আমার সেল হয়েছে বা কত আমার লাভ হয়েছে ইত্যাদি দেখার জন্য আমরা এটা খুব ইজিলি ইউজ করতে পারি। তো এই ছিল আজকের ক্লাসটা, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।